সকাল ৫টা ৪১। কালকে রাতে অ্যালার্মটা সেট করেছিলাম ৫টা ৪১-এ। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে গেলাম। গিয়ে দেখি ব্যালকনিটা একটু ভিজা ভিজা হয়ে আছে, তার মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। আমি বারবার প্রিয়মকে জিজ্ঞেস করছিলাম যাবে কিনা, কিন্তু ও বারবারই বলছিল যাবে। ও যদি একবার বলতো যে ও যাবে না, তাহলে আমি আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম, কারণ এই ওয়েদারে সবচেয়ে ভালো হচ্ছে ঘুমানো। আজকে যেহেতু শুক্রবার, তাই সব সময়ের মতো আজকেও ৯টা বাজে ঘুম থেকে ওঠার কথা ছিল, তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু আমাদের প্ল্যানটা ছিল অন্যরকম। কিছুদিন আগে আমরা একটা ফুড ব্লগিং দেখি, যেখানে খাসির মগজ ভুনার রিভিউ ছিল খুবই ভালো। তাই আমাদেরও খুব ইচ্ছে হলো সেই মগজ ভুনা ট্রাই করার। তাই সকাল সকাল চলে যাচ্ছি স্টারে। স্টারের মগজ ভুনাটা সাধারণত সকাল সকালই পাওয়া যায়, এর পরে গেলে আর পাওয়া যায় না। ঢাকায় আমরা এই প্রথমবার সকাল সকাল বেরিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির আগে করে শাহবাগের দিকে এত সুন্দর ফুলের দোকান বসেছে, যত দূর যাচ্ছি ততই ফুলের দোকান দেখতে পাচ্ছি। হঠাৎ করে প্রিয়ম বাইকটা থামিয়ে আমায় জিজ্ঞেস করলো, তোমাকে একটা ফুল কিনে দেই? আমি হেসে বললাম না। প্রিয়ম আমাকে ফুল দিলে আমার খুবই ভাল লাগে। আগে প্রিয়ম ফুল কিনে এনে দিত, তবে এখন কিনে আনে না, তবে জিজ্ঞেস করে। আমরা আজকে এসেছি ধানমন্ডির স্টার কাবাবে। আমরা যখন গিয়েছিলাম স্টারে, তখন মাত্র তারা ওপেন করেছিল। অনেকেই হয়তো আমাদের মতো এই মগজ ভুনা খাওয়ার জন্য সকাল সকাল এসে নিচে দাঁড়িয়েছিল, তারা মাত্র ক্লিনিং করছিল। আমরা অর্ডার করেছিলাম নান, সাথে চিকেন স্যুপ, খাসির পায়া আর সেই স্পেশাল মগজ ভুনা। এই খাসির মগজ ভুনাটা যে এত ভালো হবে তা বুঝতে পারিনি। এটা আমি ফার্স্ট টাইমে ট্রাই করেছি। খাসির পায়া আর চিকেন স্যুপটা মোটামুটি ভালো লেগেছিল, তবে আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম, প্রথমেই মগজ ভুনাটা খেয়ে ফেলেছি, তাই আর খাসির পায়া আর চিকেন স্যুপটা ভালো লাগেনি। এরপর চা খেয়ে আমরা আবার বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মাত্র ৯টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা সময় হাতে পাওয়া যায়। আজকের দিনটা আমাদের ভালোই কাটে। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন এভাবেই সুস্থ থাকতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।